আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গুল জামা কাটিং করতে হয় এবং ড্রয়িং করতে হয়। প্রথমে আমি কাপড়টা লম্বা করে চারপাশ দিয়ে বিছিয়ে নিয়েছি। তারপরে আমি মাপ দিচ্ছি। বডির মাপ লম্বা দিচ্ছি 7 ইঞ্চি, কোমরও দিচ্ছি 7 ইঞ্চি, হিপ হিপ দিচ্ছি এ 7 ইঞ্চি। এরকম করে লম্বা করে আমি মার্ক করে নিচ্ছি। তারপরে আমি পুরা লম্বার মাপটা নিচ্ছি 42 ইঞ্চি। উপরে কাঁধে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি বাড়তি নিয়েছি। এখন স্কেল দিয়ে আমি ভালোভাবে দাগ টেনে নিচ্ছি। তারপরে আসবো বডির মাপ দিব 42, কোমরে দিব 39, হিপও দিব 42 দাগ টেনে এখন আমি নিচের গ্যাপটা গোল করে একটু রাউন্ড করে দিব, ফিতা টেনে নিব কোনার ওইখানে একটু রাউন্ড করে দিয়ে তারপরে এখন আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি। কোনা পর্যন্ত আমি এটা দাগ টেনে নিচ্ছি। নেওয়া হয়ে গেছে। আমার মার্ক করাটা দেখা যাচ্ছে নাকি আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি গলা কাটিং করব। গলায় আর পিছনের গলার জন্য নিচে 2.5 ইঞ্চি, কাঁধ নিচ্ছি 7 ইঞ্চি, পিছনের গলার জন্য নিচ্ছি 4 ইঞ্চি, তারপর পাশে নিচ্ছি 2.5 ইঞ্চি, সামনের গলার জন্য নিচ্ছি 6.5, তারপর নিচ্ছি 2.5 ইঞ্চি নিয়ে আমি লম্বা করে দাগ টেনে নিয়ে শেপ করে দাগ দিয়ে দিলাম দুইটাই। বগলের এখানে 4 ইঞ্চি দাগ টেনে দিতে হবে, এটা শেপের দাগ। তারপরে আসি পিছনের গলা, এটা হচ্ছে সামনের গলা, এটা হচ্ছে বগল। পিছনের গলা এখন আমি কাটিং করব। আমার মার্ক করা হয়ে গেছে। নতুন আপু যারা কাজ শিখতেছেন তাদের জন্য আমার ভিডিওটি যদি দেখে বুঝতে পারেন তাহলে কমেন্ট। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে বডি, তারপরে হচ্ছে কোমর, তারপরে হচ্ছে হিপ। এখন আমি কাটিং করে, এটা হচ্ছে পিছনের গলা, আমি প্রথমে কাটিং করলাম। কাঁধের এইখানে একটু অ্যাঙ্গেল করে কাটতে হবে। এখন বগলের এইখানে রাউন্ড করে কেটে দিচ্ছি। তারপরে সাইডে পরিমাণ মতন 1 ইঞ্চি পরিমাণ মতন কাপড় রেখে তারপরে আমি পুরো লম্বাটা কেটে দিচ্ছি। নিচের লম্বাও কেটে দিচ্ছি, সাইডে একটু রাউন্ড করে দিলাম। এখন আমি কাটমার করে দিচ্ছি। কাটমার করা হয়ে গেছে। এখন আমি কাপড়টা আলাদা করে নিব। সামনের পাটটা এখন গলা কাটিং করার জন্য ভালোভাবে কাপড়টা বিছিয়ে নিব। এখন এটা সামনের গলা আমি কাটিং করে নিচ্ছি। হয়ে গেছে। এটা হচ্ছে গুলজামা কিভাবে কাটিং করতে হয় আপনারা ভালোভাবে দেখবেন, ভিডিওটি না টেনে। এখন আমি হাতা কাটিং করে দেখাচ্ছি কিভাবে হাতা কাটিং করতে হয়। হাতা কাটিংয়ের সময় ভালোভাবে কাপড়টা ভাঁজ করে নিতে হবে। হাতে প্লেন করে 4 ভাঁজ দিয়ে দিলাম। কাপড়টা হাতার লম্বা হবে 9 ইঞ্চি। আমি নিলাম সেলাইয়ের জন্য 2 ইঞ্চি বাড়তি করে 11 ইঞ্চি। এখানে 3 ইঞ্চি বাদ দিয়ে পরে শেপটা টেনে নিতে হবে ভালো করে। মুহুরি হচ্ছে 12 ইঞ্চি, সেলাইয়ের জন্য নিতে হবে 7 ইঞ্চি। এখন শেপ কাট দিয়ে দাগ টেনে দিচ্ছি, কাটিং করে দিচ্ছি। এখন নতুন আপুদের জন্য এই ভিডিওটি দিলাম। আপনাদের কাছে ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন আর ফলো দিয়ে আমার পেজের পাশে থাকবেন নতুন ভিডিও পাওয়ার জন্য।